আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, অনেক দিন পরে আজ আমি গিয়েছিলাম হাড্ডি রিজেক্ট গাভী ক্রয় করার উদ্দেশ্যে দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কাহারোল পশুহাটে। হ্যাঁ দর্শক, হাট থেকে কয়টি গরু কিনলাম, কীরকম দামে কিনলাম এবং আমি কি কি বৈশিষ্ট্য দেখে গরু ক্রয় করে থাকি সবিস্তারিত আজকে ভিডিওতে থাকছে। এবং এই গরুগুলো লাইভের কত টাকা পড়লো সব কিছু আপনারা জানতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। চলে আসছে গরুগুলো, দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দর মাশাআল্লাহ। দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কাহারোল হাট থেকে ক্রয় করে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রস ব্রিডের, মাঝখানেরটা লাল দেশি এবং এটাও কিন্তু ক্রস ব্রিডের, খুবই সুন্দর। হ্যাঁ দর্শক, এখন আপনাদেরকে আমি কী কী বৈশিষ্ট্য দেখে গরু ক্রয় করি যার কারণে লাভবান হই, আপনারা কী কী বৈশিষ্ট্য দেখে গরু ক্রয় করবেন যাতে আপনারা লাভবান হন, এ ব্যাপারে কথা বলবো। একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ দর্শক, যে গরুগুলো নিয়ে আসা হলো, গরুগুলো আপনাদেরকে আমি আগে এক নজর দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এটা দেশি, এটা ক্রস ব্রিডের এবং এটিও ক্রস ব্রিডের, অর্থাৎ তিনটি গরু আজকে আমি ক্রয় করে নিয়ে আসছি। আপনি দেখলেন, কিন্তু গরুগুলোর একটু ভালোভাবে দেখানোর জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ দর্শক, জি দর্শক দেখেন, বিশেষ করে গরুর বৈশিষ্ট্যের ভিতরে আমরা দেখতে বলি স্কিন। স্কিন হবে একেবারেই, আমরা দেখেন গরু আসলে খুব লড়াচড়া করতেছে, একবারে স্কিন লুজ এবং ঢিলে ঢালা। স্কিন লুজ হবে, ঢিলে ঢালা হবে এবং দেখেন গরুটি সব দিক থেকে মাশাআল্লাহ খুবই সুন্দর, কোনো জায়গায় কোনো ক্ষত নেই, কোনো অসুস্থতা নেই। প্রত্যেকটা গরু এরকম হবে। দেখেন দেখেন প্রত্যেকটা গরু এরকম হবে, স্কিন লুজ, ঢিলে ঢালা এবং খুবই সুন্দর হবে প্রত্যেকটা গরু। এবং পাশাপাশি দর্শক আরেকটা কথা বলি, গরুগুলোর ওলানে আপনারা জিনিস খেয়াল করবেন, ওলানে দুধ থাকবে। এটা আপনারা ভালোভাবে দেখবেন, আমি একটু দেখানোর চেষ্টা করি যে ওলানে দুধ থাকবে। আপনারা দেখেন ওলানে দুধ থাকবে এবং এই যে এই গাভীটি ক্রস ব্রিডের ফ্রিজিয়ান, এটাও সেম একই একবারে দেখেন দর্শক, একবারেই খুব কাছাকাছি, স্কিন একেবারেই পাতলা, কারণ ওগুলো হাট থেকে আসছে যার জন্য একটু ঝামেলা করতেছে। এবং ওলান দেখেন, আপনারা দেখেন ওলানে পর্যাপ্ত দুধ আছে, মনে হয় যে ওলান টান দিলে মনে হয় না। আমি ওলানে যদি হাত দিয়ে দেখাই আপনাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন ওলানে হাত দিতে দিচ্ছে, তার মানে দেখেন দুধ আসতেছে, মানে পর্যাপ্ত পরিমাণে ওলানে দুধও রয়েছে। এই ধরনের গরুগুলো মূলত ক্রয় করতে হবে মোটা তাজাকরণের জন্য। যদি আমরা রিজেক্ট গাভী এই ধরনের ক্রয় করতে পারি তাহলে সেই গরুগুলোতেই মোটামুটি লাভবান হওয়া যাবে। এই জন্য আপনারা এই বৈশিষ্ট্যগুলো দেখেই রিজেক্ট গাভী ক্রয় করবেন। দর্শক, এই গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটি আমরা ক্রয় করেছি, দেখুন ভালো করে, 43,000 টাকা। দেখেন দর্শক, 43,000 টাকা ক্রয় করেছি এই গরুটি। এবং এই যে দেশি গরু, যেটি পুরো দেশি, দেখতে পাচ্ছেন আপনারা দেশি যে গরুটি, এই গরুটি ক্রয় করেছি আমরা 40,000 টাকা। এবং এই যে এদিকে আরেকটি যে ক্রস ব্রিডের দেখতে পাচ্ছেন আপনারা, এই গরুটি আমরা ক্রয় করেছি 43,000 টাকা। তার মানে ক্রস দুটি আমরা ক্রয় করেছি 43,000 টাকা করে এবং দেশিটা আমরা ক্রয় করেছি 40,000 টাকা। হ্যাঁ দর্শক, এখন এই গরুগুলো আমরা কিন্তু স্কেলে তুলব। স্কেলে তুললে এখনই আমরা গরুগুলো আসলে লাইভ ওয়েট কত টাকা কেজি পড়ছে আমরা এখনই পেয়ে যাব, কারণ গরুগুলো স্কেলে তুলব এবং গরুগুলোকে একবারে হাট থেকে নিয়ে আসছে, একবারে খালি পেট রয়েছে, এখনই কিন্তু সঠিক দামটা আমরা বের করতে পারবো। তো চলুন গরুগুলোকে আমরা এখন স্কেলে তুলি। স্কেলে তোলা হচ্ছে প্রথম ক্রস ব্রিডেরটাকে, 43,000 টাকা কেনা ছিল। দর্শক দেখি এটার ওজন কত কেজি আসতেছে, লাইভ ওয়েট কত টাকা পড়লো। দর্শক, এটা আমরা দেখতে পাচ্ছি 145 কেজি। এটা আমরা ক্রয় করেছিলাম দর্শক 43,000 টাকা, তার মানে এটা লাইভ ওয়েট কেজি পড়ছে 296 টাকা। দর্শক 296 টাকা। এবং আরও একটি ক্রস ব্রিডের, এটাও ক্রয় করেছি 43,000 টাকা। এখন এটাকে আমরা স্কেলে তুলব, দেখি এটার ওজন আসলে কত দেখাচ্ছি এবং লাইভ ওয়েট এটা কত টাকা পড়তেছে। আমরা দেখতে পাচ্ছি মনিটরে 149 কেজি, 43,000 টাকা ক্রয় করেছি, তার মানে দর্শক 288 টাকা। এটা পড়েছে 288 টাকা লাইভ ওয়েট প্রতি কেজি। হ্যাঁ দর্শক, সর্বশেষ দেশি গরুটাকে আমরা এখন স্কেলে তুলব। এটা ক্রয় করেছি আমরা 40,000 টাকা। দেখি এটা আসলে লাইভ ওয়েট কত টাকা কেজি পড়ছে। এটাও স্কেলে ওঠানো হয়ে গেছে। এখন আমরা দেখে নেব এটার ওজন কত কেজি আসতেছে।
দর্শক এটার ওজন আসতেছে 142 কেজি। তার মানে দর্শক এই গরুটির লাইভ ওয়েট পড়েছে 281 টাকা। ভালো থাকবেন দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।